এবং যেভাবে এই আন্দোলনকে শুরু থেকে দমন করার চেষ্টা করা হয়েছে, যেভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ তো হয়েইছে, তার সঙ্গে পেলেট গান ইউজ করা হয়েছে, সেটা দেখা যাচ্ছে, ব্যবহার করা হয়েছে, এবং তার জন্য আহত হয়ে 2জন ছাত্র হাসপাতালে ভর্তি এবং আরো কয়েকজন আহত এরকম শোনা যাচ্ছে। সরকার একেবারেই বুঝলো না যে এত ক্ষোভ, এবং সেই ক্ষোভটা শুধু যন্তর মন্তরে নেই, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্য থেকেও সেই খবর পাওয়া যাচ্ছে। সরকারের এই বুঝতে না পারা, এবং আগামীকাল দুপুর পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন কিনা সেই জন্য সময় নেওয়া হয়েছে, যেখানে নিটের মতো একটা, এই যে পরীক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা নিয়ে সত্যিকারের একটা প্রশ্ন যেটা সব মানুষকে ভাবাচ্ছে, এখনো পর্যন্ত সরকার যে সেটা নিয়ে যথেষ্ট সচেতন হয়ে, যথেষ্ট সজাগ হয়ে এখনো এগিয়ে আসছে না, তার ফল তো ভালো হবে না। সেটা কি সরকার এখনো বুঝছে না? সুদীপ্ত দা, আপনি যদি কিছু বলতে চান, গৌতম দার বক্তব্য শুনবো। গৌতম দা যেটা দিয়ে শেষ করলো, সেটা দিয়ে আমি আগেই বলছিলাম, সেটা দিয়ে আবারও শুরু করি আর কি, যে এই নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার না ডিল করতে খুব অভ্যস্ত। একটা মানে পোর খাওয়া রাজনীতিবিদ হতো, হ্যাঁ, তার 2-4টে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকতো, 2-4টে নানা রকম কেস খামারি থাকতো, তাদের সম্পর্কে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার খুব স্বচ্ছন্দে ডিল করে নিত, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে করেছেন, এবং নানা রাজ্যে বিরোধী দলের নেতারা যেভাবে একে একে তাদের নৌকায় তুলে নিচ্ছেন। এই ডিল করাটা ছাত্রদের সঙ্গে খুব কঠিন হয়ে আছে, কারণ এদের এরকম ইতিহাস নেই। রাজনীতি করলে যে ইতিহাস, যে ব্যাগেজ, যে বর্জ্য আবর্জনা ঘাড়ে করে ঘুরতে হয়, তা নিয়ে এরা কেউ ঘুরছে না। সৎ কথাটা গৌতম দা ব্যবহার করছেন, আন্তরিক, ঠান্ডা নেই কোন, নিজেদের বৃহৎ স্বার্থের জন্য এরা লড়াই করছেন, নিজেরা পদ পাওয়ার জন্য, নিজেরা কোনো মামলা থেকে বাঁচার জন্য ডিল এরা করবেন না। সেইটাই সরকারের আসল অস্বস্তির জায়গাটা হচ্ছে সেইখানে। এই সরকার যেভাবে কাজ করতে অভ্যস্ত, যেভাবে বিরোধীদের তারা দমন করেছেন, এই কৃষক আন্দোলন একটা হয়েছিল, এটা হচ্ছে আরেকটা ঠিক সেই আন্দোলন, এখানে সরকার যে খেলা খেলতে অভ্যস্ত, যে অস্ত্র ব্যবহার করতে অভ্যস্ত, যাতে তারা সাফল্য পেয়েছে, সেগুলো কোনো কাজ করছে না, চেনা ছকের বাইরে। আমাদের দেশের রাজনীতি তো গত 10 বছর ধরে হয়ে গিয়েছে বিজেপি খেলার নিয়মটা ঠিক করে, আর সেই পথে খেলতে গিয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ইত্যাদি সমস্ত হোঁচট খেতে খেতে শেষ পর্যন্ত বিজেপি পায়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এইবার কিন্তু এই খেলার নিয়মটা কিন্তু বিজেপি সেট করছে না, ছাত্ররা সেট করছেন। যার জন্য সুনাম ওয়াংচুককে তারা যেটা বলেছেন, অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের অনশন করেছেন, আমাদের দাবির সঙ্গে সামিল হয়েছেন, অনেক ধন্যবাদ স্যার, বাকিটা আমরা নিজেদের মতো বুঝে নেব। সুনাম ওয়াংচুকের হাতেও আন্দোলনের রাশ এখন নেই, কখনোই ছিল না। আমি গৌতম দার নিশ্চয়ই বলবেন, আমি কৃষক আন্দোলনের সঙ্গে একটু তুলনা করবো, আর আন্না হাজারে আন্দোলনের সঙ্গে একটা তুলনা। আন্না হাজারে আন্দোলন আমি কাভার করেছি দিল্লি, গৌতম দা দিল্লিতে তখনও ছিলেন, আমরা দুজনেই কাভার করেছি, দেখেছি। ওই আন্দোলনে কিন্তু তখন অনেকেই বুঝতে পারেননি, আমরা সাংবাদিক হিসেবে আমি স্বীকার করছি আমি বুঝতে পারিনি, পরে জেনেছি, বুঝেছি। ওই আন্দোলনের পিছনে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সক্রিয় মদত ছিল। ওই সময় ইউপিএ সরকারের শেষ দিকে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগগুলো সামনে উঠে আসছিল, সেগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করার পিছনে একটা আরএসএস এর কৌশল ছিল। পরে বুঝতে পেরেছি যে ওখানে আন্না হাজারে আন্দোলন করছে রামলীলা ময়দানে, সেখানে হঠাৎ করে দুপুরবেলা 12:30টার সময় সুন্দর সুন্দর চমৎকার খাবারের প্যাকেট চলে এলো, 4000 খাবারের প্যাকেট, সুন্দর পুরি, গরম আলুর তরকারি, তার সঙ্গে একটা করে মিষ্টি। আমি নিজেও সে খাবার খেয়েছি। আরএসএস তাদের মতো সংগঠিত, বিশ্ব হিন্দু পরিষদ তাদের মতো সংগঠিত সংস্থা, রাজনৈতিক দলের শাখাই বলা যেতে পারে, তারা এটাকে প্রচ্ছন্নভাবে করে। এই বিজেপি যেমন এটা কিন্তু কৃষক আন্দোলনের পরে দ্বিতীয় আন্দোলন হচ্ছে, এটা সম্পূর্ণ শুধু আরএসএস এর বা ওইরকম কোনো গুপ্ত আধা গুপ্ত সংগঠনের মদত শুধুতেই নেই, তারা আঁচও করতে পারে। সত্যি তুমি যে বলছি না, সরকার বুঝতে পারে, সরকারের না বুঝতে পারাটা হচ্ছে সরকারের সব থেকে বড় ব্যর্থতা এবং সব থেকে বড় ভয়েরও কারণ। প্রধানমন্ত্রী মন কি বাত করেন, তার নিজের মনের কথা তরুণ সম্প্রদায়ের সঙ্গেই তো প্রধানত শেয়ার করেন প্রত্যেক মাসে শেষ রবিবার দুপুরবেলা। প্রধানমন্ত্রী তার মন কি বাতের কথা এত শেয়ার করে, ছাত্রদের মন কি বাত, ছাত্রদের মনের কি কথা, সেটা কিন্তু মাত্র কাজ করতে পারেন। তার কারণ এই সরকারের শোনার অভ্যাস চলে গিয়েছে। শুধু বলা, একতরফা বলা, ভাষণ দেওয়া, বাণী বিতরণ করা,
এটা যদি সরকারের কাজ হয়ে গিয়ে থাকে, সরকারের কানটা চলে যায়, সরকার শোনার অভ্যাসটা বন্ধ হয়ে গেছে। তার জন্যই আজকে সরকার এই অবস্থার মধ্যে এসে পড়েছে। আবারও বলবো, কৃষক আন্দোলনের মতোই পরিস্থিতি প্রায় সৃষ্টি হয়েছে। ওই সময় কিছু হতে হয়েছিল, নতজানু হতে হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে। এবার জানি না কতদূর কিছু তাদের হতে হবে, কিন্তু প্রায় সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আর একটা কথা খুব জোর দিয়ে বলা দরকার, মূল কারণটার কথা গৌতম দা কিছুটা ইঙ্গিত করেছে। বেকারই তো বটেই, তার সঙ্গে মূল্যবৃদ্ধি, তার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং বাগাড়ম্বর সরকারের এই সমস্ত সমস্যাকে বারবার চাপা দেওয়ার চেষ্টা করে। আজকে খুচরো মূল্যবৃদ্ধি প্রায় 4.5% কাছাকাছি, পাইকারি মূল্যবৃদ্ধি 10% ছাড়িয়ে গেছে। সামনের মাসে বা তারপরের মাসে পুজোর মুখে, দিওয়ালির সময় বোঝা যাবে যে সত্যিকারের মূল্যবৃদ্ধির চাপটা কি আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্র সমাজের প্রতি সহানুভূতির কথা, তাদের কর্মসংস্থান সম্পর্কে কাজের কথা কিছু কি আমরা শুনি না। বড় বড় ভাষণ শুনি, কত কোটি কর্মসংস্থান, এই হচ্ছে সেই হচ্ছে, শুধু বাণী বাণী এবং বাণী। ছাত্ররা নিজের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছেন, যেটা গৌতম দা বললেন, কাজ নেই কোন, কাজ কোথায় তৈরি হচ্ছে, সম্পদ কোথায় তৈরি হচ্ছে, যেটুকু যা কিছু হচ্ছে সরকারি বিনিয়োগ এবং বিশেষ কয়েকটি বড় কর্পোরেট সংস্থা সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ লাভ করছে। এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রদের বিক্ষোভ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে এটা খুব স্বাভাবিক। জানি না এর পরিণতি কি হবে, কিন্তু এই আন্দোলনের দিকে নির্দিষ্ট আমাদের নজর রাখতে হবে। সোফিয়া।